ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ইংলিশ লেসন 4 এর বেঙ্গলি মিনিংটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। মাই ওন, আমার নিজের, ট্রু ফ্যামিলি, সত্যিকারের পরিবার। টেড হিউজের লেখা। তো চলো প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে একটু জেনে নিই। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet. এডওয়ার্ড জেমস টেড হিউজ, অর্থাৎ টেড হিউজ এর সম্পূর্ণ নাম হলো এডওয়ার্ড জেমস টেড হিউজ। 1930 to 1998 অর্থাৎ যার সময়কাল ছিল 1930 থেকে 1998 সাল পর্যন্ত, ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন, এবং মহান ব্রিটেনের তিনি ছিলেন সভাকবি। ফ্রম 1984 টিল হিজ ডেথ, অর্থাৎ 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। কী কী রয়েছে? বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। তো এটা গেল আমাদের অথার সম্পর্কে। তো চলো এবার আমরা এই কবিতাটি সম্পর্কে একটু জেনে নিই। দ্য পোয়েম ডেসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, ম্যাজিক্যাল অর্থাৎ ম্যাজিকের মতো বা অত্যাশ্চর্য, এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা, অফ এ ইয়ং চাইল্ড, একটা ছোট্ট শিশুর, ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা নির্দেশ করে যে হিউম্যান বিংস, মানুষ, অ্যান্ড ট্রিজ, এবং গাছেদের, শুড থ্রাইভস, বেড়ে ওঠা দরকার, অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটাই পরিবারে মানুষ এবং গাছেদের বেড়ে ওঠা প্রয়োজন। ইট ফোকাসেস স্ট্রংলি, এটা তীব্রভাবে আলোকপাত করে, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তা কতটা তা এটা তীব্রভাবে আলোকপাত করে। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণে, অর্থাৎ মানব জাতির কল্যাণে পরিবেশকে সুরক্ষিত রাখাটা কতটা প্রয়োজনীয়তা এই কবিতাটা সেটা আলোকপাত করে। ওকে, তো চলো এরপর আমরা কবিতাটা একটু পড়ে নিই। দেখো, ওয়ান্স, একদা, আই ক্রেপ্ট, আমি চুপি চুপি গিয়েছিলাম, ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণের খোঁজে গিয়েছিলাম। স্ট্যাগ অর্থাৎ পুরুষ হরিণ। আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলাম, বা সেখানে আমার একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। অল নোবলি, অর্থাৎ গাঁটযুক্ত, স্টিক, একটা লাঠি, অ্যান্ড র্যাগ, এবং ছেঁড়া কাপড় পরিহিত। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে তোমার সিক্রেট রয়েছে, হেয়ার, এখানে, ইনসাইড মাই লিটিল ব্যাগ, এই যে পাশেই আমার ছোট্ট থলের মধ্যে। পরবর্তী স্ট্যাঞ্জা, দেন সি বিগান টু ক্যাকেল, তারপর সে কর্কশ শব্দে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগান টু কোয়াক, এবং আমি কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, অর্থাৎ সে তার ছোট্ট থলিটি খুলল। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি আরও দ্বিগুণভাবে জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, সারাউন্ডেড অর্থাৎ পরিবেষ্টিত, বাই এ স্টিয়ারিং ট্রাইব, একটা উপজাতি দ্বারা, অ্যান্ড মি, এবং আমাকে, টাইড টু এ স্টেক, একটা খুঁটিতে বাঁধা। পরবর্তী স্ট্যাঞ্জা কি রয়েছে দেখো, দে সেড, তারা বলে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি,
এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চোপড ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি বা তোমরা একটা চোখের পলকও ফেলছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখনই একটা শপথ না নাও, না ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। এরপরের স্ট্যান্জা কি রয়েছে দেখো। whenever you see an oak tree felled, whenever অর্থাৎ যখনই, you see তুমি দেখবে, an oak tree felled একটা ওক গাছ কাটা হচ্ছে, swear অর্থাৎ শপথ নাও, now you will plant two তখনই তুমি 2টো চারা গাছ লাগাবে। unless you swear যদি তুমি শপথ না নাও, the black oak bark অর্থাৎ এই কালো ওক গাছের ছাল will wrinkle over you তোমার উপর ভাঁজ ফেলবে, অ্যান্ড রুট ইউ এবং তোমাকে আটকে রাখবে, অ্যামাং দ্য ওকস সেই ওক গাছের মধ্যে, ওয়ার ইউ বর্ন যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ কিন্তু কখনো বেড়ে ওঠোনি। তো এর পরের স্ট্যান্জায় কী আছে দেখো। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য ববস অর্থাৎ গাছের নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি যে স্বপ্নটা আমাকে পাল্টে দিয়েছিল, হোয়েন আই কেম আউট যখন আমি বেরিয়ে এলাম, অফ দ্য ওক উড ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি অর্থাৎ মানুষের সান্নিধ্যে বা মানুষের সংস্পর্শে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, মাই ওয়াক অর্থাৎ আমার হাঁটাটা, ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড ছিল একটা মানব শিশুর মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের। তো এই ছিল তোমাদের কবিতার বিষয়বস্তু। আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো পরের ভিডিওতে আমরা এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।